আমরা আজকে আরেকজন সাহসী যোদ্ধার সাথে কথা বলবো। ক্যান্সার আসলে পরিবার যার যার হয় তার সাথে সাথে তার পরিবারের সকল মানুষই একইভাবে আসলে এফেক্টেড হয় আর কি। সো ওরকমই একজন সাহসী যোদ্ধার সাথে আজকে আমরা কথা বলবো, যার মা আসলে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট এবং তার ছেলে আজকে আমাদের সাথে আছে, ফাহাদ ওনার নাম। তো আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা আমাদের আশেপাশে সকলের সাহসের গল্প শুনছি, সাহস নিচ্ছি এবং কীভাবে একে অপরকে সহযোগিতা করে এই যুদ্ধটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, জয় করবো, ওই গল্পগুলোই করছি। সো ফাহাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবিবুল্লাহ ফাহাদ। আমার বাসা হলো বরিশাল বিভাগ, বগুড়া জেলা। আমরা তো জেনে আসছি যে আপনার মা ক্যান্সার রোগে আক্রান্ত এবং এটা আপনারা কবে জানতে পারলেন? জানার পরে কি কি উপায়ে কি করলেন এখন পর্যন্ত, ওই গল্পটা যদি আজকে বলতেন। 2022 সালে আমার মার প্রথম টিউমার ধরা হয়েছিল। আচ্ছা আচ্ছা। টিউমার মা অপারেশনের পর আমরা নিয়ে হসপিটালে অপারেশন করছিলাম। অপারেশনের পরে ডক্টরের সন্দেহ হয়েছিল যে এটা আসলে একটু খারাপ সাইডে গেছে, এই জন্য ডক্টর টেস্টের জন্য পাঠিয়েছিল। আচ্ছা। ওই অপারেশনের 15 দিন পর আমাদের টেস্টের রিপোর্ট আছে। রিপোর্ট আসার পরে জানতে পারলাম যে ক্যান্সার হয়েছে আমার। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার। তখন পরিবারের সবাই ভেঙে পড়ছে যে এই চিকিৎসা করলে মানুষ বাঁচে না, সবাই অনেক কানাঘুষি করে যে চিকিৎসা করে লাভ নেই। আমরা পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঢাকা নিয়ে যাবো, ঢাকা নিয়ে আগে দেখবো যে কোথায় ইয়া করা যায়। ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পর আমার ফতুয়ায় বাসায় উঠলাম। উঠার পরে ওখান থেকে আমরা মহাখালীতে আসলাম। মহাখালী আমাদের এক স্টাফ আছে, আমাদের রিলেটিভ। ওনার মাধ্যমে আমরা আমরা যে টেস্টগুলো করা দরকার, ওই টেস্টগুলো করানোর পরে ডক্টর সিদ্ধান্ত নিল যে কেমোথেরাপি দেওয়া লাগবে। আর প্রথম কেমোথেরাপিটা আমরা সম্পূর্ণভাবে আমাদের টাকায় দেওয়া লাগছে। পরবর্তী কেমোথেরাপির জন্য আমরা সরকারি থেকে যে কিছু ওষুধ পাবো ফ্রিতে, ওরকম ব্যবস্থা আমাদের রিলেটিভ করে দিয়েছে। 2-3টা কেমো দেওয়ার পরে আমাদের এক রিলেটিভ হিসেবে নিয়ে ক্যান্সার রোগীর সাথে আম্মুর পরিচয় হয়। উনি আলোক নিবাসের কথা বলেছেন। তখন আম্মু প্রথমে আশ্চর্য ছিল না যে এখানে আসলে কি এরকম সেবা দেয় কিনা, চেনা পরিচিত না। হ্যাঁ, এই জন্য আমার মামাকে পাঠিয়েছিল। মামা এসে দেখছে যে হ্যাঁ, এরকম একটা নামে প্রতিষ্ঠান আছে সত্যি, আর ওনারা এরকম সেবা দিচ্ছে। তারপরে ওনাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করছে আলোক নিবাসের সাথে। তারপরে এখানে আসলো। আশা করি এখান থেকে বাকি কেমোথেরাপির জন্য থাকার আসা যাওয়া সম্পূর্ণ ব্যবস্থা এখান থেকে করছে। এখন আপনার মা কেমন আছে? এখন আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার মার টোটাল 16টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তারপরে অপারেশন হয়েছে। অপারেশন পরে আবার রেডিওথেরাপি দেওয়া হয়েছে 25টি। এখন মা ফলোআপে আছে। আচ্ছা, আমরা যা বলছিলাম যে আসলে বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট, তো আমরা কাজ করে থাকি ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে, ক্যান্সার কেয়ার নিয়ে, এবং অলসো আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশন নিয়ে। কারণ একটা ক্যান্সার রোগী ক্যান্সার মুক্ত হওয়ার পরে তার পরিবার এবং রোগী যে আছেন তার সবার উপর দিয়ে একটু ঝড়ের পরে, কিন্তু ঝড় যখন হয় তখন একটা সিচুয়েশন, ঝড় যখন চলে যায় তখন আরেকটা সিচুয়েশন, ওটা কিন্তু আরো কঠিনতর সিচুয়েশন। তো এই কঠিনতর সিচুয়েশনের জন্য আমরা যেটা বলি যে তার যে আশেপাশে মানুষগুলো আছে এবং সেও যখন আস্তে আস্তে শারীরিকভাবে সুস্থ বোধ করে তাদেরকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি। তো ওরই ফলশ্রুতিতে আমরা আসলে ফাহাদ ওনার সাথে আমরা কাজ করছি এখন। আর আপনি যদি বলতেন যে এরপরে আপনি কোথায় কাজ করছেন, কিভাবে করছেন? আমি আলোক নিবাসে জব করছি। আমার মা যখন এখানে আসার পরে আলোক নিবাসে একটা স্টাফ প্রয়োজন হয়েছিল, তখন আমাকে প্রথমবার বলছিল, আমি প্রথমবার না করে দিয়েছিলাম আমার মাকে। পরে নিজে ভেবে দেখলাম যে ক্যান্সার, আমার মার ক্যান্সার, আমি যদি ক্যান্সার রোগীদের জন্য কিছু করতে পারি তো গভীর বিষয়, ওটা ভেবে আমি এখানে আসছিলাম। এখানে 1 বছরের বেশি হয়ে গেছে মা। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হয় আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ, উনি তো বাড়িতে ফিরে গিয়েছেন? আচ্ছা আচ্ছা। এখন সবসময় ক্যান্সার রোগীদের সেবার জন্য নিজেকে যুক্ত রেখে আপনার মনে হয়, এবং আপনি তো জানেন আমাদের ক্যান্সার কেয়ার হোমটায় মহিলা অনেক আছে, তারপরে আবার বাচ্চারাও অনেক আছে। সো এই প্রতিনিয়ত তাদের যে ক্যান্সারের সাথে যুদ্ধের সময়টায় আপনি যে থাকেন, সেবা দেন, এই পুরো পরিবেশটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবং আরো সামনে যে আমাদের আরো ইচ্ছা আছে জিনিসটাকে বড় করার, হ্যাঁ, আমরা বেশি রোগীদের জন্য সেবা দিতে পারি, তো এই ব্যাপারটাও আপনি কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। যখন ক্যান্সার রোগী যখন কেমোথেরাপি দেয়, আমি অনেকটাই রোগী থেকে রোগী যে রিলেটিভ থাকে ওনার কষ্ট অনেকটাই হয়। কারণ কেমোথেরাপির জন্য সিরিয়াল দেওয়া লাগে, ফাইলের জন্য সিরিয়াল দেওয়া লাগে,
হ্যাঁ, কারণ এটা সরকারি হসপিটাল, এখানে অনেক রুগী আসে, এই জন্য ওখানেও মেনটেন করতে পারে না। হ্যাঁ, এই জন্য একজন রুগী তখন কেমোথেরাপি দেয় সকাল 6টা থেকে অনেক সময় 3টা-4টা বেজে কেমোথেরাপি দিতে। আমরা যদি আলোচ্য মাসে এই ব্যবস্থাটা করতে পারি আল্লাহর রহমতে, যে আমার এখানে আলোচ্য মাসে কেমোথেরাপি, রেডিওথেরাপির ব্যবস্থা, অপারেশন ব্যবস্থা, হসপিটাল সিস্টেম যদি আমরা করতে পারি, তাহলে আমরা আরো ডেভেলপ করতে পারবো। আসলে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট থেকে চেষ্টা করছি যে প্রথমে আমাদের একটা ক্যান্সার কেয়ার হোম ছিল, এখন দ্বিতীয় ক্যান্সার কেয়ার হোম আছে। সামনের দিকে আমরা সবাই মিলে সবার সহযোগিতায় আসলে এগিয়ে যেতে চাই। আবার আমি শেষ করছি, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসলে নারীদের সফলতার গল্প, ওনাদের যুদ্ধের গল্প, আমরা সব সাহসিকতার গল্প শুনে থাকি এবং আমরা সারা বছরের জন্য ওখান থেকে উৎসাহ নিয়ে থাকি, সো দ্যাট আমরা এগিয়ে যেতে পারি আমাদের জীবন যুদ্ধে। সো কিন্তু নারীদের যুদ্ধকে আসলে একার না, এই যে আজকে যেমন ওনার মার যুদ্ধে ওনার ছেলে যেভাবে ওনার পাশে থেকেছে, ওনার পরিবার যেভাবে পাশে থেকেছে, তাই জন্যই কিন্তু ওনার মা আজকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। তো সবার যুদ্ধটা কিন্তু একার থাকে, কিন্তু ওই যুদ্ধটা কিন্তু একা করা যায় না, সবাই মিলেই করতে হয় আসলে। সো আজকে এই বলেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।